যখন বলা হয় কোরআন বিজয়ের জন্য আসবে, তখন এই কাজটা দিয়ে দিই জামাতেরে, এই কাজটা দিয়ে দিই হেফাজতেরে, এই কাজটা দিয়ে দিই সরমনাইরে, এই কাজটা দিয়ে দিই অমুকেরে তমুকেরে। না, যারাই রোজাদার সেই দিন সবাই কোরআন বিজয়ের জন্য, যেমন ময়দানে 313 জন সাহাবী গেছে, অতএব আজকে আমাদের শপথ নিতে হবে রোজাদার যদি হই আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আসলেই যদি তাকওয়া অর্জন হয়, তাহলে কোরআন বিজয়ের জন্য আমাদেরকে সব সময় দল পরিচয় যেটাই থাকুক কোরআন বিজয়ের জন্য চেষ্টা করতে হবে। এতে কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। একটা লাইলাতুল কদরও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমরা 83, 2টা লাইলাতুল কদর হলে তো আল্লাহু আকবার, 166 বছর এ পর্যন্ত হায়াত আমরা অনেকেই পাবো না, খুব আশাও করতে পারি না। তাহলে কমপক্ষে একটা লাইলাতুল কদরও যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় মানুষ হয়ে যেতে পারি। কিন্তু লাইলাতুল কদরের এত মর্যাদার কারণটা কোথায়? কারণ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ তাআলা বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেই দিন শুরু করেছি আমি আল্লাহ, ওই দিন থেকে 12টা মাস আমি বছর হিসেবে কবুল করেছি। কয় মাস? 12 মাস। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোন মাসে? রবিউল আউয়ালে। তাহলে বোঝা যায় রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উল্লাহ, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, এরকম মাসের নাম আগেও ছিল, নবীর জন্মের আগেও, এমনকি কোরআন নাজিলের আগেও। আমাদের দেশে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে ডিসেম্বর, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ থেকে শেষ পর্যন্ত। কিন্তু এত মর্যাদা ছিল না। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়ে গেল, এই জন্য এই রাতের মর্যাদাটা বেড়ে গেল। এই মাসে কোরআন নাজিল হলো, সমস্ত মাসের চেয়ে সেরা মাস হয়ে গেল। গতকালকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে তিনি কোরআন পেলেন, তিনি হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। গতকালকে যে পাহাড় ছিল, ও পাহাড়ের কোনো নাম ছিল না, যখন এই পাহাড়ে কোরআনের স্পর্শ পেল, এ পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। সুবহানাল্লাহ বিহামদিহি। গতকালকেও ছিল তারা আইয়ামে জাহিলিয়াতের লোক, যাদেরকে আইডেন্টিফাই করা হতো সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সবচেয়ে বেশি অন্যায়কারী, সবচেয়ে বেশি জুলুমকারী। কিন্তু এই মানুষগুলোই যখন কোরআনের সংস্পর্শে এসে গেলেন, তারা হয়ে গেলেন সোনালী যুগের ঐতিহাসিক মানুষ। তাহলে বোঝা যায় এত কিছুর মূলে রয়েছে কোরআন। কোরআন যেখানে টাচ করে সেখানে সুন্দর করে দেয়, কোরআন যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়, কোরআন যেখানে যায় সেখানে ভালো পরিবেশ গড়ে দেয়। অতএব আজকে যদি এই বিশৃঙ্খলা বাংলাদেশ, বিগত 15 বছরে যেই দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, যত অবিচার হয়েছে, যত মিথ্যা মামলা হয়েছে, যত মানুষ হত্যা হয়েছে, যত অর্থ লোটপাট হয়েছে, প্রশাসনে যত দলীয়করণ করা হয়েছে, সব কিছুকে যদি একসাথে ঠিক করতে হয়, তাহলে প্রথমবারই আমাদেরকে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে বসাইতে হবে। এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে, কারণ বেশি বিশৃঙ্খলপূর্ণ জায়গা ছিল মক্কায়। আল্লাহ কোরআন ওই মক্কায় নাজিল করে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ জাতি মদিনায় কোরআন নাজিল দিয়ে আল্লাহ সবচেয়ে ভালো মানুষ তৈরি করেছেন। অতএব আজ যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত মানে আনতে হয়, সেরা দেশে পরিণত করতে হয়, কি দিয়ে আনবো? তার জবাব একটাই, আমরা প্রত্যেক সেক্টরে আল্লাহর কোরআন অনুযায়ী চলার অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে, এই যে আমরা রমজান শেষে একটা ঈদ করি, তাই না? আপনারা সবাই ঈদ মোবারক, আমি আগে ঈদ মোবারক দিয়ে দিলাম, কারণ আমি রাজনৈতিক। ঈদ মোবারক অগ্রিম। আচ্ছা, আপনারা বলেন ঈদটা কেন হলো? এটার বাস্তব আছে। ঈদ হলো, আপনারা মনে করেন রোজা শেষ আমরা ঈদ করি না। আপনারা জানেন এই রমজান মাসেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কি যুদ্ধ বলেন দেখি? আমার দিকে একটু ভালো মনোযোগী আন, ইফতার আপনারটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন দেখুন, বদরের যুদ্ধ শুরু হয়েছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কোরআনের দাওয়াত দিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন। প্রথম বছর গেল। দ্বিতীয় বছর যখন এই আপনার শাবান মাসের 13 তারিখে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। কোন মাসে বলেন? শাবান মাসের 13 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার মাস, তাহলে রোজা রাখবো কখন থেকে? সিয়াম তো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, রোজা রাখবা কোন মাসে? শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি ওই মাসে রোজা রাখা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রোজা গেল, আয়াত নাজিল হয়েছে শাবানে, আমল শুরু হয়েছে কখন? রমজানে। ব্যাস, কারণ কোরআনকে কেন্দ্র করে সিয়াম। এখন শাবান মাসের 13 তারিখ কুতিবা আলাইকুমুস সিয়াম, মাত্র এই 11টা রোজা সাহাবীগণ রেখেছেন। এমন সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামের পর এখন আবার বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম। হে ঈমানদারেরা, রোজা তো সবাই আছো? জি আল্লাহ, রোজা রাখছি। কয়টা রোজা হয়েছে? এখন 15টা রোজা পর্যন্ত রাখা হয়ে গেছে। এখন আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, ওইটা হলো 183 নম্বর আয়াত, আর এইটা হলো 218 নম্বর আয়াত। একই সূরার মধ্যে আল্লাহ বললেন, এখন আমি তোমাদের উপর যেই কোরআনের জন্য রোজা রাখলা, যেই কোরআনের মর্যাদায় আমি এত মর্যাদাবান করলাম তোমাদেরকে, এখন তোমরা এই কোরআনকে বিজয়ের জন্য বদরের যুদ্ধে যাওয়াকেও আমি আল্লাহ ফরজ করে দিলাম। সেই দিন যারা রোজাদার সবাই বদরের যুদ্ধে হাজির হয়েছে কোরআন বিজয়ের জন্য। অতএব আজকেও আমাদের কর্তব্য, যারাই রোজাদার তারাই সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে হবে। বাস, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। বাস, এখন সাহাবীরা কিন্তু ওই কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিতাল এই দুইটার মধ্যে পার্থক্য করেন নাই। কিন্তু আমরা এরকম কেন হয়ে যাই, যখন কুতিবা আলাইকুমুস সিয়াম বলি তখন সবাই রোজা রাখা শুরু করি, কিন্তু যখন বলা হয় কোরআন বিজয়ের জন্য আসবে তখন এই কাজটা দিয়ে দিই জামাতেরে, এই কাজটা দিয়ে দিই হেফাজতেরে, এই কাজটা দিয়ে দিই সরমনাইরে, এই কাজটা দিয়ে দিই অমুকের তমুকের। না, যারাই রোজাদার সেই দিন সবাই কোরআন বিজয়ের জন্য, যেমন ময়দানে 313 জন সাহাবী গেছে। অতএব আজকে আমাদের শপথ নিতে হবে, রোজাদার যদি হই আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আসলেই যদি তাকওয়া অর্জন হয়, তাহলে কোরআন বিজয়ের জন্য আমাদেরকে সব সময় দল পরিচয় যেটাই থাকুক কোরআন বিজয়ের জন্য চেষ্টা করতে হবে। এতে কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। এখন কোরআনের ওই ময়দানে বিজয় হয়ে গেল, বিজয়ের অবস্থাটা কি? সাহাবীগণ কিন্তু আল্লাহু আকবার, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বিজয়ের জন্য হাজির। বাস, কোরআনের ময়দানে যখন নবী হাজির হয়ে গেলেন, এখন বললেন তোমাদের উপর আর কোনো রোজা ফরজ নাই। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কি? এতদিন রোজা রাইখা যে তাকওয়া অর্জন হয়েছে, এখন তাকওয়ার পরীক্ষা হবে কাফেরের মোকাবেলায় কোরআন বিজয়ের জন্য। পরীক্ষা হলে যেমন বই পুস্তক নেওয়া লাগে না, পড়ালেখা লাগে না, শুধু লেখা দিলেই হয়, ঠিক তেমনই আল্লাহ বললেন তাকওয়া যতটুকু অর্জন হয়েছে এটি দিয়ে যুদ্ধ করো, তাহলেই মনে করবো তোমরা বিজয় অর্জন করে ফেলেছো। এখন যুদ্ধে বিজয়ের পরে সাহাবীগণ আসছে 5-6 দিন পরে, নবী আমরা একটা বিজয়ের অনুষ্ঠান করব। নবী বললেন অনেক সাহাবী আহত, অনেক সাহাবীর ক্ষত শুকায় নাই, অতএব আসো এই রমজান মাস শেষ হলে তারপরে আমরা একটা বিজয় করব ঈদের মাধ্যমে। তাহলে ঈদ মূলত হচ্ছে কোরআন বিজয়ের কারণে ঈদ, আর আমরা ঈদ শুধু নতুন পোশাক, কোলাকুলি আর সেমাই খাওয়ার ঈদ করি। কোরআন পরাজিত অথচ আমরা বিজয় তালাশ করতে থাকি। অতএব আমরা চেষ্টা করব এখন থেকে যেন কোরআনের জন্য বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।